বিশ্বাস করো ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই সিকোয়েন্স অফ টেন্সের গুরুত্ব অনেক বেশি। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি, বিওপি বা আদার যত ইউনিভার্সিটিসগুলো আছে, তোমরা প্রশ্নগুলো যদি দেখো, দেখবে যে সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন করবেই, প্রত্যেকটা বছর করবেই। বিকজ এই সিকোয়েন্স অফ টেন্সটা অনেক বেশি তোমাদের কাছে কনফিউজিং লাগে। ভেরি সিম্পল, বাট তোমাদের কাছে অনেক বেশি কনফিউজিং লাগে বিকজ তোমাদের ক্লজ নিয়ে ধারণা থাকে না। হ্যাঁ, তোমাদের টেন্স নিয়ে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তোমরা এই টেন্সটাকে সারা জীবন রুল দিয়ে পড়ো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইন, এইভাবে পড়ো। এর জন্য কিন্তু তোমরা পারো না। আর ওই জায়গা থেকেই কিন্তু ট্র্যাপটা সাজায়। যত কঠিন এক্সাম বুঝবা সিকোয়েন্স অফ টেন্স থেকে 100% ওইখানে কোয়েশ্চেন আসবে। তাহলে এইটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো, যে হি সেড দ্যাট হি ড্যাশ দ্য ট্রুথ। তাহলে এখানে কি হবে দেখো, ফার্স্টের অ্যান্সার নোজ, দেন নো, দেন নিউ, অ্যান্ড দেন কি আছে হ্যাড নোন। কোনটা উত্তর হবে দেখি, কে কে দিতে পারো, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো তো। সো সিকোয়েন্স অফ টেন্সটা হলো বেসিকলি, আমরা জানি যে তোমার একটা সেন্টেন্সে একের অধিক কি থাকবে, ক্লজ থাকবে। এটা আগে বুঝতে হবে, একটা সেন্টেন্সে কি থাকবে, একের অধিক ক্লজ থাকতে পারে। যখনই একের অধিক ক্লজ থাকবে তখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো থাকবেই, সাথে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হবে। দেখো এখানে দুইটা ক্লজ আছে ভাইয়া, আমি তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝাই। দেখো হি সেড কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই যে দ্যাট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এটা কিন্তু আরেকটা কি বলতো ভাইয়া, ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তাহলে দেখো আমি এই যে তোমাদেরকে আলাদা করে দিলাম। এখন সিকোয়েন্স অফ টেন্সটা কি, আমি জানি যে একটা সেন্টেন্সে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এদের মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্টের উপরে ডিপেন্ডেন্ট, এর জন্যই ওকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, রাইট? আর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। সো সিকোয়েন্স অফ টেন্সটা হলো বেসিকলি যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমার, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে টেন্সে থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে আমার ডিপেন্ডেন্ট ক্লজের টেন্সটাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে প্রেজেন্টে, ডিপেন্ডেন্ট ক্লজ আমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার যে কোনো একটাতে হতে পারে। বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে পাস্টে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই প্রেজেন্টে হতে পারবে না, কখনোই ফিউচারে হতে পারবে না। তাকে অবশ্যই কোথায় হতে হবে ভাইয়া বলো তো, তাকে অবশ্যই পাস্টে হতে হবে। অথবা আমি উড, কুড, মাইট ইত্যাদি ব্যবহার করে কিন্তু ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করতে পারি। অলরাইট, তোমাদেরকে ক্লু দিয়ে দিয়েছি, তাহলে বলো তো এখানে কোনটা হবে। দেখি কে কে অ্যান্সার দিয়েছো। আলিমুন বলেছো বি, তামিম ইকবল বলেছো যে এ হবে। আচ্ছা, তার মানে তোমরা কিন্তু ভুল করতেছো। তাহলে আমার উত্তরটা দেই। দেখো যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কোথায় ভাইয়া, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমার কোথায় আছে, পাস্টে, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটাকে অবশ্যই পাস্টে হতে হবে, অথবা উড, কুড, মাইট এই ইত্যাদি ব্যবহার করে ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করব। যেহেতু এখানে উড, কুড, মাইট একটা অপশনও নাই, আমি এটাকে কাটতে পারি। দেখো হ্যাড নোন, তাহলে দেখো হি সেড দ্যাট হি নিউ এভরিথিং, এটাও কি পাস্ট না ভাইয়া বলো তো? এখানে হি হ্যাড নোন মানে পাস্ট পারফেক্ট ব্যবহার করার কিন্তু কোনো দরকার নাই। সে বলেছিল যে সে সব জানতো। তোমরা ভাইয়া ন্যারেশন করেছো না, এই যে ন্যারেশন কিন্তু আমাদের এইচএসসি ব্যাচে যারা ছিল ওদেরকে বুঝিয়েছিলাম। সো ন্যারেশন দেখো, হি সেড দ্যাট, এরপরে কি তুমি হি নোজ এভরিথিং বা হি নোজ দ্য ট্রুথ এভাবে কি বলি আমরা? না, হি নিউ আমাকে পাস্টে লিখতে হবে। এর জন্য কিন্তু উত্তরটা হবে কি ভাইয়া বলো তো, সি। আর যারা নো লিখেছো সেটা হবে না। কেন হবে না? বিকজ নোটা হলো প্রেজেন্ট টেন্স, আবার নোজও হবে না বিকজ নোজটাও কি ভাইয়া বলো তো, প্রেজেন্ট টেন্স। অলরাইট, তাহলে দেখো তো ভাইয়া এই পর্যন্ত যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো সবাইকে ধন্যবাদ।